আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বানাবো কাঁচা আমের মোরব্বা। চলুন প্রথমে আমরা কাঁচা আমগুলোকে সুন্দর করে পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর যে আমের যে বটার অংশটা আছে সেটা কেটে ফেলে দিয়ে আমি সুন্দর করে সতর্কতার সাথে আমটাকে দুটুকরো করে নেব। কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য অবশ্যই আপনাকে আঠি শক্ত হয়ে গেছে এমন আম নিতে হবে। এই যে আমি আরেকটা আম কেটে দেখাচ্ছি। যেহেতু আঠি শক্ত হয়েছে তাই সাবধানতার সাথে কাটবেন যাতে হাত না কেটে যায়। কাঁচা আমগুলোকে আমি খোসা সহ কাটতেছি, কেননা খোসা সহ কাটলে কাটতে সুবিধা হয়। এখন আমি একটি পিলারের সাহায্যে সুন্দর করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আপনি যদি আগেই আমের খোসাগুলো কেটে তারপরে আটিটা কাটতে চান তাহলে দেখবেন আমটা কাটা একটু কষ্টকর হয়ে যায়। তাই আমি সহজেই খোসাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো আমের খোসা একদম ছাড়ানো হয়ে গেছে। এখন একটা বোর্ডের ভিতরে কাঁচা চামচ নিয়ে আমগুলোকে সুন্দর করে কেচে নেব। আমটাকে এমনভাবে কাচতে হবে যাতে আমের আটি পর্যন্ত একদম সুন্দরভাবে কাঁচা হয়। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে কেচে নিয়েছি। এই আমের মোরব্বা বানানোর সবচেয়ে কঠিনতম ধাপ হচ্ছে এই একটা ধাপ। এটা আপনি সুন্দর করে আমটা কেচে নিলে আপনার মোরব্বাগুলো খুবই সুস্বাদু হবে। আমটা কুচানো শেষ হলে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো এবং সব আম কুচানো শেষে আমি এইভাবে চিপে চিপে সবগুলো আম থেকে পানিটা পরিষ্কার করে কষটা বের করে নেব। এবং আমি 2-3 ধাপে পানি বদলে বদলে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি যে এখন আবারও ধুচ্ছি। এটাকে সুন্দরভাবে ভিজিয়ে আমটাকে ধুতে হবে এবং সাথে সাথে আপনাকে উঠিয়ে আমটা চিপে সম্পূর্ণ পানিটা ফেলে দিতে হবে। এখন আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আমটাকে নর্মাল পানির ভিতরে লবণ এবং ভিনেগার দিয়ে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এতে করে মোরব্বাটা অনেক ভালো হয়। আর যদি সময় থাকে একদম সময় থাকে কম করে হলেও আপনি 2 ঘন্টা এই পানিতে ভিজিয়ে রাখবেন এবং ভিজানো শেষ হওয়ার পরে আপনি যখন মোরব্বাটা বানাবেন বানানোর আগ মুহূর্তে পানি থেকে উঠিয়ে খুব সুন্দর করে আমগুলো চিপে চিপে একদম সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিতে হবে। ভিডিওটি দেখতেই পাচ্ছেন আমি কি করে সুন্দর সুন্দর করে একদম চিপে চিপে সবগুলো আম থেকে একদম পানিটা সুন্দর করে ঝরিয়ে নেব। এরপর আমি চুলাতে একটি কড়াই দিয়ে কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1 বাটি চিনি ইউজ করতেছি, হাফ কেজির একটু বেশি আছে। আপনার আমের পরিমাণ অনুযায়ী চিনি কম বেশি করতে পারবেন। চিনিটা গলে গেলে আমি চিনির ওখানে দিয়ে দিয়েছিলাম এলাচ, তেজপাতা আর দারচিনি। চিনিতে বলক চলে আসলে আমি একে একে কুচানো সবগুলো আম সুন্দরভাবে কড়াইতে দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার অপেক্ষা করবো বলক আসার জন্য। যখন বলক চলে আসবে চুলার জালটা মিডিয়াম টু লো আঁচ করে দেবো এবং এভাবে আমি অপেক্ষা করবো 20 থেকে 30 মিনিট। মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দেবো। দেখুন 30 থেকে 40 মিনিট পরে আমার আমটা কি সুন্দর কালার চলে এসেছে। যখন পানি ভালো চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের আমের মোরব্বাটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি এটা যেহেতু সংরক্ষণ করবো তাই একটু ভিনেগার দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে আমাদের আমের মোরব্বাটা। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক ও কমেন্টস করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।